আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। আমি আসলে শুরু থেকে চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেল এমটিডি 360 এর মাধ্যমে আসলে আপনাদেরকে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রশিক্ষণগুলো নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। সো জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নিয়ে নিয়মিতই আপডেট দিয়ে থাকি। সো আজকে বা সম্প্রতি গত 8ই অক্টোবর একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে। সো মূলত আজকে আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো এবং আপনাদেরকে আসলে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, সো সেটা মূলত একটি দুটি প্রশিক্ষণ নিয়ে, একটা হলো হাউসকিপিং অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটা পঞ্চম ব্যাচ, এবং কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ফর RMG যেটা হলো সেকেন্ড ব্যাচ। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আগে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে দেখা যেত যে কোনো একটা কোর্স করলে সেটাকে ফ্রিতে করা যেত, বাট এখন এটা ফ্রি হচ্ছে না, এখন একটু চার্জ দিতে হচ্ছে। সো আমরা একটু কোর্সটা দেখি। তো জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে হলো যে আসলে জাতীয় যুব ইনস্টিটিউট সাভারে যেটা অবস্থান, ঢাকায় 3 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া 3 মাস মেয়াদী দুটি কোর্সের আসলে বিজ্ঞপ্তিটা বলা হয়েছে। তো শুরুতে হাউসকিপিং এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট রয়েছে। সো এইটা হলো যে 3 মাস মেয়াদী। আর যেখানে ভর্তির আবেদন ফির যে চার্জটা রয়েছে, এটা আসলে আপনার 100 টাকা। কেমন, এটা হলো যে 100 টাকা ভর্তির ফি, যেটা ভর্তির ফি আবেদন, একটা হলো আবেদন ফি, একটা হলো ভর্তি ফি। ভর্তি ফিটা আপনাকে 1000 টাকা, যেটা আপনি দিলে আর ফেরত দেওয়া হবে না। আর জামানত বাবদ আরো 1000 টাকা। তার মানে একটা কোর্স করতে গিয়ে আপনার খরচ করতে হচ্ছে টোটাল মানে 1100 টাকা, ঠিক আছে। আর 1000 টাকা তো অবশ্যই ফেরত দিয়ে দিবে। কমপক্ষে এইচএসসি সমমাননা পাস থাকতে হবে। 2 নম্বর রয়েছে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ফর RMG, আর যেটা হলো 3 মাস মেয়াদি, যেটা হলো 100 টাকা চার্জ, আর 100 টাকা অফেরত যোগ্য, আর হলো যে আপনার ফেরত যোগ্য হলো 1000 টাকা। এটাও এইচএসসি সমমান্য পাস থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই 18 থেকে 35 বছর বয়সী হতে হবে। যুবক ও যুব নারীর নিকট থেকে আসলে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আর যারা কিনা আগামী অক্টোবর 26শে অক্টোবর 2025 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা সম্পন্ন করতে হবে, ঠিক আছে। এখন অনলাইন আবেদন পূরণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আসলে কি কি লাগবে, সফট কপি, সেটা হলো শিক্ষাগত যোগ্যতা সনদটা লাগবে, এনআইডি কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনাকে একটা অনলাইনে ভেরিফাই করে একটা আবেদন পোর্টাল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো যারা কিনা আবেদন করবেন তাদের তালিকাটা প্রকাশ করা হবে 30শে অক্টোবর 2025। তো এখন কিছু কথা আছে যে আসলে কারা সুযোগটা পাবেন। মূলত যারা এর আগে কখনো কোর্স করেন নাই তারা সুযোগ পাবেন। মূলত যাদের তথ্যগুলো সঠিক থাকবে তারা আসলে সুযোগ পাবে। এরপর আসলে যাদের এই কোর্সগুলো করা দরকার, এটা অনলাইনে ভেরিফাই এর মাধ্যমে আসলে এটা যাচাই করা হবে যে আসলে কাদের দরকার কাদের দরকার না, এটা ভেরিফাই করার মাধ্যমে তারপরে নির্বাচন করা হবে। তো তারা আসলে সুযোগ পাবে। তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে মেনে চলতে হবে। আর তার পাশাপাশি এবার একটু যদি আমরা দেখি যে আবেদনটা কিভাবে করা যায়, ঠিক আছে। আবেদন করার জন্য আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবেন, দেন এখান থেকে ডিটেলসে গেলে আপনারা সার্কুলারটা পাবেন। অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করব, অ্যাপ্লাই অপশনটাতে, এন্ড এখানে আপনাদেরকে আগে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সো নিউ রেজিস্ট্রেশনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে নেম এজ এনআইডি কার্ড এই তথ্যগুলো আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে দিবেন। তারপরে রেজিস্টার ক্লিক করলে হয়ে যাবে। তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট ছিল পূর্বে, সো আমি ওটা দিয়ে ট্রাই করছি যে আসলে ঢুকে যাচ্ছে কিনা। ঠিক আছে। সো এইটা হলো যে আসলে বিষয়, যে আপনার করলে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে। সো এখান থেকে ড্যাশবোর্ড থেকে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন এটাতে আপনারা ক্লিক করবেন। করার পর ঠিক এই যে অ্যাপ্লাই যে অপশনটা রয়েছে, অ্যাপ্লাইতে আপনারা ক্লিক করবেন। সে ঠিক আছে। সো বলে রাখা ভালো, আগে যারা আবেদন করেছেন তারা আসলে করতে পারবেন না, ঠিক আছে। সো আচ্ছা, তো বিও অপশনে যদি আমরা ক্লিক করি, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট অনলাইন, এই যে এখানে হলো যে 100 টাকা প্লাস হলো 1.5% যে চার্জ আছে এটা যুক্ত হবে। সো এটাতে যদি আপনারা ক্লিক করেন, দেন এইখান থেকে ক্লিক করার পর আপনাদের একটা গেটওয়ে চলে আসবে, এরকম একটা গেটওয়ে আসবে, ঠিক আছে। এখান থেকে কার্ড, এম ওয়ালেট, আই ব্যাংকিং, হ্যাঁ, ঠিক আছে, মোবাইল ব্যাংকিং, ওয়ালেট, এখান থেকে একটা সিলেক্ট করে আপনারা পে নাও এই অপশনটাতে ক্লিক করবেন। এটা করার পরে আপনারা আসলে আপনাদের পেমেন্টটা দেওয়া হয়ে যাবে। দেওয়া হয়ে গেলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ হবে, যেটা কিনা আগামী 30 তারিখে